বন্ধুরা, আমরা প্রতি বছর রমজান মাসে সূর্য অস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত না খেয়ে থাকি। কিন্তু আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, সর্বশক্তিমান আল্লাহর কি আমাদেরকে ক্ষুধার্ত রাখাতে কোনো লাভ আছে? কেন ইসলামে এই কঠিন নিয়মটি আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে? এর পেছনে কি কেবলই ধর্মীয় কারণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের মহান সৃষ্টিকর্তার মহৎ কোনো উদ্দেশ্য? আজকের ভিডিওতে আমরা কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে ডিকোড করার চেষ্টা করব যে কেন মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। তাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমাদের ওপর রোজা ফরজার পেছনে মূলত তিনটি প্রধান কারণ রয়েছে। তার মধ্যে প্রথম বড় কারণটি হলো তাকওয়া। রোজার প্রধান উদ্দেশ্য সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনে এক কথায় উত্তর দিয়েছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ, আল্লাহ তাআলা মুমিনদের উপর রোজা ফরজ করার বিধান দিয়েছেন, যা পূর্ববর্তী জাতিদের উপরও ফরজ ছিল, যাতে তাকওয়া বা ফরেজগারি অর্জিত হয়। এখন প্রশ্ন হলো, এই তাকওয়া জিনিসটা আসলেই কি? সহজ ভাষায় বলতে গেলে তাকওয়া হলো সেলফ কন্ট্রোল বা নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। দেখুন, দিনের বেলা পানি আপনার সামনে আছে, খাবারও আপনার সামনে আছে, আপনাকে কেউই দেখছে না, তবুও আপনি খাচ্ছেন না। কিন্তু কেন? কারণ আপনি জানেন মহান আল্লাহ আপনাকে দেখছেন। এই যে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সামনে সমর্পণ করা, এটাই হচ্ছে তাকওয়া। বিষয়টিকে আর একটু ডিটেলসে বললে, ইসলামে তাকওয়া মানে আল্লাহ আপনাকে সবসময় দেখছেন। এই সচেতনতা নিয়ে জীবনযাপন করাকেই তাকওয়া বলা হয়। কেউ দেখুক বা না দেখুক, সবসময় সঠিক কাজটাই করা। ধরুন, আপনার কাছে একটা সুযোগ আছে মিথ্যা বলার, কেউই জানবে না, তবুও আপনি মিথ্যাটা বললেন না, কারণ আপনি জানেন মহান আল্লাহ আপনাকে দেখছে। এই চিন্তাটাই হলো তাকওয়া। এই কারণে রোজার সাথে তাকওয়ার সম্পর্ক সব থেকে গভীর। রোজা মানেই শুধু খাবার থেকে বিরত থাকা নয়, বরং রাগ, অহংকার, খারাপ চিন্তা থেকেও নিজেকে বিরত রাখা। দ্বিতীয় বড় কারণটি হলো ইমপ্যাথি বা সহমর্মিতা। বর্তমানে আমাদের সমাজে ধনী দরিদ্রের বিশাল ব্যবধান দেখা যায়। একজন ধনী ব্যক্তি চাইলেই যে কোনো সময় খেতে পারেন, তিনি হয়তো ক্ষুধার জ্বালা কখনোই অনুভব করেননি। কিন্তু রোজা সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দেয়। যখন একজন কোটিপতি এবং একজন দিনমজুর দুজনেই সারাদিন না খেয়ে তৃষ্ণার্ত থাকেন, তখন তারা বুঝতে পারেন ক্ষুধার কষ্টটা ঠিক কেমন। হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সব থেকে বেশি দান সদকা করতেন। অর্থাৎ রোজা আমাদেরকে শেখায় মানুষকে সাহায্য করতে এবং সমাজের প্রতি আমাদের নিজেদের দায়িত্ব পালন করতে। ইসলামে দান মানে শুধু টাকা দেওয়া নয়, দান মানে নিজের ভেতর থেকে লোভ আর অহংকারকে দূর করা। যখন আপনি দান করছেন, আপনি মেনেই নিচ্ছেন এই সম্পদ পুরোপুরি আপনার নিজস্ব নয়, এখানে অন্যেরও অধিকার আছে। আর এই চিন্তাই মানুষকে ভেতর থেকে শুদ্ধ করে। তৃতীয় বড় কারণটি হলো, রোজা হলো একটি সাইকোলজিক্যাল ট্রেনিং। হাদিসে সহিহ বুখারী 1904 বলা হয়েছে, রোজা হলো একটি ঢাল, এটি আপনাকে কুপ্রবৃত্তি থেকে রক্ষা করে। আধুনিক বিজ্ঞানেও এখন ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু ইসলাম 1400 বছর আগেই এটা আমাদের জন্য বাধ্যতামূলক করেছে, কারণ আমাদেরকে ডিসিপ্লিন শেখানোর জন্য। যখন আপনি সারাদিন খাবার, পানি, এমনকি বৈধ চাহিদা থেকেও নিজেকে থামান, তখন আপনার মস্তিষ্ক শিখে যায় একটাই জিনিস, সেলফ কন্ট্রোল। কেননা মানুষের বেশিরভাগ ভুল সিদ্ধান্তই আসে হঠাৎ ইচ্ছা থেকে, এবং রাগ, লোভ, আসক্তি এই সবই কুপ্রবৃত্তির একটি ফল। এজন্যই আল্লাহ আমাদেরকে রোজার মাধ্যমে এই ইচ্ছাগুলোকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে শেখায়। এই কারণেই রোজা আমাদের জন্য একটি সাইকোলজিক্যাল ট্রেনিং, যা আজ আধুনিক বিজ্ঞানও মেনে নিয়েছে। আধুনিক বিজ্ঞান ইন্টারমিটেন্ট ফাস্টিং সম্পর্কে বলে যে এটি মানুষের ভিতর ডিসিপ্লিন বাড়ায়, মানুষকে ইম্পালস কন্ট্রোল করতে শেখায় এবং মেন্টাল ক্লিয়ারিটি উন্নত করে। কিন্তু ইসলাম এই ট্রেনিং 1400 বছর আগেই বাধ্যতামূলক করেছে, কিন্তু কোনো ট্রেন্ড হিসেবে নয়, বরং মানুষকে গড়ার জন্য। তো বন্ধুরা, মহান আল্লাহ তাআলা আমাদের ওপর রোজাকে ফরজ করেছেন শুধুমাত্র আমাদের শরীরকে না খাওয়ানোর জন্য নয়, বরং মনকে শক্ত করা এবং চরিত্রকে নিয়ন্ত্রণে আনা এবং মানুষকে দায়িত্বশীল বানানোর জন্য। তাই বলা যায়, রোজা আমাদেরকে ক্ষুধার সাথে লড়তে শেখায় না, বরং নিজের সঙ্গে লড়তে শেখায়। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তবে ভিডিওটিকে শেয়ার করুন এবং এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।